নেই সাকিব তামিম বিতর্ক, নেই মাঠের খেলার আগে টাইগারদের স্কোয়াডে অযাচিত হস্তক্ষেপ করার কেউ। এই স্বস্তি নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের মতো করে খেলতে পারবে নাজমুল হোসেন শান্তর দল, যার ফলে মাঠে শতভাগ মনোযোগী হবেন ক্রিকেটাররা। তেমনটাই মনে করছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। অবশ্যই এইবার তো যাওয়ার আগে খুব স্মুথলি সবকিছু হয়েছে, কোনো প্রশ্নবিদ্ধ প্লেয়ার কিন্তু টিমে নাই। আইসিসি ইভেন্ট মানেই বাংলাদেশের ক্রিকেটে অস্থিরতা। কোন ক্রিকেটার খেলবেন কিনা তার জন্য অপেক্ষা, কে দলে থাকলে খেলবেন আর কে থাকলে খেলবেন না কোন ক্রিকেটার, সেটা নিয়ে কর্তা পর্যায়ে বিভক্তি। নাজমুল হাসান পাপনের বোর্ড আমলে সেই নেতিবাচক সংস্কৃতি থেকে ফারুক আহমেদদের বেরিয়ে আসার ফলেই নাজমুল হোসেন শান্তরা নির্ভার চিত্তে খেলতে গেলেন চ্যাম্পিয়ন্স ট্রফি। তেমনটাই মনে করছেন মোহাম্মদ আশরাফুল। লাস্ট ওয়ার্ল্ড কাপে 2023 ওয়ার্ল্ড কাপে আসলে সাকিব তামিম এইসব জিনিসগুলো হয়তো বা টিমটার রেজাল্ট ততটা ভালো করতে পারেনি, তো এই জিনিসগুলো চ্যাম্পিয়ন্স ট্রফিতে হবে না, এটা আমি মনে করি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিগত বোর্ডের অধীনে টাইগারদের অংশ নিয়ে আইসিসি ইভেন্টের প্রায় সবগুলো আসর শেষেই চাউর হয়ে যেত নানান বিতর্ক, যার মধ্যে অন্যতম ছিল কোচকে উপেক্ষা করে মূল একাদশ নির্বাচনে কর্তাদের নগ্ন হস্তক্ষেপ। এবার সেই যন্ত্রণা থেকে মুক্তিও পাবে দল, বিশ্বাস আশরাফুলের। এটা তো অবশ্যই পজিটিভ দিক যে প্রত্যেকটা প্লেয়ার হয়তোবা তারা প্রিপারেশন নিতে পারছেন ইন্ডিভিজুয়ালভাবে, যেহেতু ক্যাপ্টেন যাওয়ার আগে বলেই গিয়েছেন যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের যাত্রা কেমন হতে পারে সেই প্রশ্নে দেশের ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক সুপারস্টার মোহাম্মদ আশরাফুলের সোজা কথা, আবেগে ভাষার দিন শেষ, মাঠে 3 বিভাগেই শতভাগ দিয়ে খেলতে হবে টাইগারদের। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।